তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো থাম্বনেল তো দেখে তো বুঝতেই পেরেছেন আজকে কী আছে ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, খুব ভালো লাগবে আপনাদের। তো আমার সাথে এখানে কী হয়েছে একটু দেখবেন, স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। তো পুরোটা প্রায় দেখতে থাকবেন, খুব ভালো লাগবে। তো এই দেখুন মাছ নিয়ে এসে আজকে মাছগুলো তো লবণ হলুদ মাখাচ্ছি, হ্যাঁ, আর ডাঁটার সবজি বানিয়েছি। তো আপনারা দেখলেন ডাঁটাটা মানে ফড়ং দিয়েছি, দিয়ে তারপরে মাছে হলুদ লবণ মাখাচ্ছি। তো মাছটা এখন ভেজে নিব আমি। তো দেখুন ডাঁটার সবজিটা তো মোটামুটি প্রায় হয়ে গেছে আমার। তো এখন নামিয়ে নিব, নামিয়ে নিয়ে কড়া ধুয়ে নিয়ে তখন মাছগুলো সব ভেজে নেব। তো সবজিটা এরকম হয়েছে, শুকনো শুকনো আঠা পাড়া সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। ডাঁটাটা খেতেও খুব ভালো হয়েছিল, আগেই বলে দিলাম। তো এই দেখুন মাছগুলো এবার ভাজতে দিয়ে দিয়েছি। তো কড়াইতে এখন আলুগুলো ভেজে নিচ্ছি মাছের জন্য। আলু দিয়ে মাছের ঝোল করবো। বাটা মাছটা নিয়েছি, মানে কী বলে ওই বাটাগুলো, বাটা মানে ঠিক না, ছোটো বাটাও না, যাই হোক হবে ওই কিছু। তো আলু দিয়ে বানাবো। তো আলুগুলো ভেজে নিচ্ছি, তারপরে মশলা করে নেব। তো মশলা আমি সিলে বেটে মানে বাটি না, মিক্সিতেই করে নেব মশলা, তাড়াতাড়ি হয়ে যায় বলে। আর সিলে না ভালো লাগে না, না করে করে। তো মশলা আমি মানে যখনই মশলা করি না কেন মিক্সিতেই করে নিই। শিল নোড়ায় কি জানি আমার নিয়ে থেকে পড়েই থাকে, মশলা করি না বললেই চলে। তো দেখুন আলুগুলো প্রায় হয়ে গেছে, এবার এসে আলুগুলো তুলে নিয়ে মশলা দিয়ে দেবো তেলে। মশলাটা এখন করছি। তো এই দেখুন মশলাটা ভালো করে এখন কষিয়ে নিব। কষানো হলে আলু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো। তো কেননা মশলাটা একসাথে মানে ভালো করে আলাদা করে না কষলে না কেমন একটা পেঁয়াজ রসুনের গন্ধ আসে। তো ভালো করে এখন কষে নিচ্ছি, কষানো হয়ে গেছে প্রায়। তো আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি, এবার জল ঢেলে দেবো আমি। রান্না করে তো মিস্ত্রিদের ওখানে চা নিয়ে চলে গেছে, ওদেরকে চা দিতে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তো আমি চা যখন নিয়ে গেলাম বৃষ্টি হচ্ছিলো না, ওখানে যাওয়ার পরে বৃষ্টি চলে এসেছে। তার ছাদে তো অনেক জামা কাপড় মেলে রেখে গেছিলাম, তো সেগুলো সব ভিজে গেছে, পুরো শুকনো জামা কাপড়গুলোও সব ভিজে গেছে।
আমি ভাবলাম চলে আসবো গিয়ে তাড়াতাড়ি চাটা দিয়ে, তো বৃষ্টি চলে আসলো, তো আমি আটকে গেলাম, জামাগুলোও ভিজে গেলো। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বৃষ্টিটা যখন একটু কমলো তখন আমি ভিজতে ভিজতে বাড়ি চলে এসেছি। তো দেখুন ঘন করে বৃষ্টি হচ্ছে। তারপরে হ্যাঁ, মিস্ত্রি ওখানে কাজ করছিল, আওয়াজও আসছিলো, হয়তো কথাগুলো ভালো শুনতে পাবেন না। আমি এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে স্নান করে পুজো হয়ে গেছে, তো খেতে বসে গেছি, ছেলেকে দিয়েছি আর আমি খেয়ে নেবো। দুজনে আমরা এখন বসে খাচ্ছি, তো খেয়ে নিই, তারপর আসছি। তো তারপরেই দেখুন যেটা দেখছেন, বিকেলের দিকে আবার গিয়েছি ছুটির সময় ছুটি করতে মিস্ত্রি, তো ওখানে গিয়ে দেখি দুটো বান্দর পাঁচিলের ওপর বসে আছে। তো ওদেরকে আমি মানে ভিডিও করছিলাম, তো ওরা না এখানে দাঁড়িয়ে গেল সামনে। আমি তো ভয় পেয়ে গেছিলাম প্রথমে, দেখুন না, তারপরে আমার পাশ দিয়ে চলে আসবে, ভাবলাম যে আমার হয়তো গায়ে লাফিয়ে পড়ছে, ভয় করছিল আমার। তো চলে এসেছিলো, তারপরে ওরা ওই দোকানে, পাশের দোকানে তো কুরকুরে চিপস সব ঝোলানো ছিল, তো একটা পুরো কুরকুরের প্যাকেট তো দেখতে পাচ্ছি নিয়ে চলে গেছে। তারপরে ওরা কী করলো, একটা ছেঁড়া যেটা ছিঁড়ে ফেলেছিলো সেটা দিলে, তো ওটা বসে মানুষের মতো কিছু একটা ফাটিয়ে ফেলেছে, ভালো লাগে। ওই দেখুন দেখুন কি সুন্দর খাচ্ছে মানুষের মতো, প্যাকেট থেকে বের করে একটা একটা করে নিয়ে। একদম ওরা তো এক ধরনের মানুষ বলুন, তো ওরা কথা বলতে পারে না, আমরা হয়তো কথা বলতে পারি, এরকম মানুষের মতনই ওদের হাত পা মানে সব কিছুই রয়েছে। তো আমার তো খুব ভালো লাগছিলো দেখে, আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, আমার কাছে চলে এসেছিলো। তো তারপরে চলে যাব, মানে ছুটি করে আমি বাড়ি চলে যাব। তো এখানে একটু দেখিয়ে দিই আপনাদেরকে আমাদের যে কাজ আজকে হচ্ছিলো। তো দরজাগুলো জানালাগুলো তো আগেই দেখিয়েছি কেমন হয়েছে, তো ওগুলো বানানো হয়ে গেছে, ফিট করাও হয়ে গেছে, এখন বানানো হচ্ছে দরজা। তো দরজাগুলো ফ্রেমগুলো তৈরি হচ্ছে, আর কাঠ নেই, তো কাঠ আবার নিয়ে আসতে হবে। তো ফ্রেমগুলো তৈরি করে রেখেছেন, কাঠ নিয়ে আসার পরে ওই প্যানেলগুলো লাগাবে, তো সেটাই। তারপর অনেকক্ষণ বসে থাকার পর ওইগুলো খেয়ে বানরগুলো চলে গেল ওইদিকে। তো তারপরে দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কাজ কতটা হয়েছে। তো এই ফ্রেমটা যেটা দেখছেন এটা হয়েছে, তো কেমন হয়েছে বলবেন, লাইক করে কমেন্ট করে জানাবেন, যারা নতুন হয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানে টাটা।